আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের মতো অমুসলিম দেশে রমজানের সময় মূল্য বৃদ্ধি পায় না। সেখানে কোটি কোটি মুসলমান বসবাস করে, সেখানে প্রায় 25 কোটিরও বেশি মুসলিম বসবাস করে। তারা কখনো রমজানের সময় অভিযোগ দাঁড় করায় না যে রমজান এসেছে বলে মুসলমানরা যেসব পণ্য খায়, খেজুর, ছোলা, তেল, ডাল, মানে আটা, বেসন, এগুলোর চাল, এগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে, বাড়ে সব মুসলিম দেশগুলোতে। মুসলিম বিশ্বের কিছু দেশ, বিশেষ করে ভারতের শত্রু দেশ যে দেশগুলো, তাদের অবস্থা দেখলে কান্না আসে। বাংলাদেশের বাজার তদারকি করে দেখেন, বাংলাদেশের বাজারে এখন আগুন ছড়াচ্ছে। কেজি প্রতি চালের মূল্য বৃদ্ধি পেয়েছে 20 থেকে 30 টাকা, কেজি প্রতি পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে 40 টাকা, কেজি প্রতি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 10 থেকে 20 টাকা, কেজি প্রতি রসুনের মূল্য বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে, মানে কেজি প্রতি এরকম আদা, রসুন, পেঁয়াজ, ঝাল, মানে নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য সামগ্রী আছে, আবার পাশাপাশি যেসব সবজি আছে এবং মানে গোশ মানে মাংস, তার সব কিছু মূল্য বৃদ্ধি পেয়েছে। আমি এই যে গত শুক্রবারে আপনি মাংস কিনলাম, সেক্ষেত্রে 770 টাকা কেজি, মানে শুক্রবার শনিবারে এটা কিনলাম 770 টাকা কেজি। 1 কেজি মানে গরুর মাংসের দাম 770 টাকা। আজকে হয়তোবা আজকালের ভেতরে আবার শুনে দেখবো যে বাজারের কী অবস্থা, অথচ এই গরুর গোশ আপনার 720 টাকায় পাওয়া যেত, 50 টাকা কেজি প্রতি বেড়ে গিয়েছে, এবং রোজা উপলক্ষে হয়তো বা 800 850 পর্যন্ত হতে পারে। পাশাপাশি চাল ডালের অবস্থা কী দেখেন। মুসলিম কান্ট্রি যেগুলো আমরা ওয়াজ করতে করতে হয়রান হয়ে যাই, যে রমজান মাসে পণ্য সামগ্রীর মূল্য কমিয়ে জনগণের খাওয়ার সুযোগ করে দিন, এতে আল্লাহ নেকি দেবে, সওয়াব দেবে, পূর্ণ হবে। কিসের পূর্ণ, কিসের সওয়াব, কিসের? কোনো ওয়াজ মাহফিলে কাজ হয় না। ওয়াজ মাহফিলের বক্তাদের পেছনে আমরা যে টাকা ঝাড়ি বা টাকা দিয়েই তাদেরকে নিয়ে সেই যে নসিহাত করি, এগুলো সব মানে অকার্যকর, ব্যর্থ। সেটা মুসলিম দেশগুলো মানে পরিচয় বহন করে, সেটা মুসলিম দেশগুলো আপনার বলে দেয়। কিন্তু ভারতের মতো দেশগুলোতে এই ধরনের আওয়াজ, এই ধরনের বাকওয়াজ, এগুলো আর শোনা যায় না। মূল্যস্ফীতিতে নাজেহাল মুসলিম দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাধারণ জনগণের হাহাকার, তাদের ক্রন্দন, তাদের মানে এর পাশাপাশি পাকিস্তানের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ জনগণ। মূলত মানে দুর্বল রুপির মান, জ্বালানি মূল্য বৃদ্ধি, আর IMF সমর্থিত অর্থনৈতিক সংস্কারে মানে বাড়ালে খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। এরপরে আসেন তুরস্কের মূল্যস্ফীতি জানুয়ারিতে ছাড়িয়ে গেছে 30%। জানুয়ারিতেই তাদের মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে 30%। এইবার বোঝেন ঠেলা। পাকিস্তানের মূল্যস্ফীতি 5 পয়েন্ট কত। তাই যদি তাদের মানে নাজেহাল হয়ে যায়, যারা গত রমজানে 10 কেজি করে পণ্য সামগ্রী কিনেছে, এবার তারা 5 কেজি করে কিনেই শান্ত এবং ক্ষান্ত থাকছে। এই হলো মুসলিম দেশগুলো। রমজান মাসে যেখানে পুণ্য, নেকি, ভালো কাজ করবে, সেখানে রমজান মাসে তারা মানুষের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করে মানুষের রমজানটাকে, মানুষের মানে ফাস্টিং মান্থটাকে একেবারে নাজেহাল করে ফেলে, হয়রানি করে ফেলে। এইটার কারণেই আমি এই মাওলানা, মুফতি, বক্তা, এদের এই ওয়াজকে প্রাধান্য দেই না। যে ভাই, বাস্তবতা থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এই মাসটা আসলেই আমাদের ভেতরে, অমুসলিমদের ভেতরে যে মানে দয়ামায়ার প্রস্ফুটন হয়, আমাদের মুসলিমদের ভেতরে সেই নিষ্ঠুরতা, নির্মমতা, এটা প্রকাশিত হয়। নইলে আসন্ন রমজানকে কেন্দ্র করে যেখানে পণ্য সামগ্রীর দাম কমার কথা ইসলামের বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী, সেখানে আমাদের বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্কের মতো ইসলামিক দেশগুলোতে কি বাজে অবস্থা, সেটা আপনাদের সামনে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।